বৈধ কাগজপত্র ও পাসপোর্ট জমা দেওয়ার 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ভিসা পাচ্ছেন না হাজার হাজার ইতালি অভিবাসন প্রত্যাশী। বৈধ কাগজ থাকার পরও কেন এই ভোগান্তি এসব অসহায় মানুষের? বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সহ একাধিক জায়গায় তারা মানববন্ধন করেছেন প্রেস কনফারেন্সও। তারপরও নেই কোনো সুরাহা। ফলে এবার তারা মানববন্ধন সহ অবস্থান কর্মসূচি পালন করলেন রাজধানীর ঢাকার গুলশানে, অর্থাৎ যেখানে বাংলাদেশে ইতালি দূতাবাস। গুলশানের ইতালি দূতাবাসের কাছে শাহাবুদ্দিন পার্কে অবস্থান নেন এসব ভুক্তভোগীরা। এ সময় তারা দাবি জানান দ্রুত সময়ে তাদের ভিসা এবং পাসপোর্ট ফেরত দেয়ার। অনেকে 1 বছর, আবার কেউ এর বেশি সময় ধরে ভিসার জন্য আবেদন করলেও নেই ভিসা পাসপোর্ট। এমন অনিশ্চয়তায় ইতালি যাওয়া হচ্ছে না, আবার দেশেও কোনো কাজ করতে পারছেন না তারা। আমাদের ইতালি এম্বাসি থেকে আমাদের ভিসা সহ পাসপোর্টটা দিয়ে দিক, তাদের কাছে আমরা আকুল আবেদন জানাই। বোঝা না, আমরা তো ফ্যামিলি বোঝা হয়ে আছি, যেহেতু আমাদের ফ্যামিলিও বলে যে তোমাদের জন্য এত কিছু করতেছি, তো তোমাদের তো কোনো রেসপন্স পাচ্ছি না, তো আমরা কি করবো? আমরা তো ভুক্তভোগী সবাই শুধু বলে যে প্রবাসীরা এইটা করবে ওইটা করবে, কিন্তু প্রবাসীরা সবচেয়ে বেশি অবহেলিত এই বাংলাদেশের বুকে। আমাদের অনেক ভাই ব্রাদার আছে যাদের পাসপোর্ট 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, তাদের পাসপোর্ট দিয়ে আটকা আছে। আমার একটা কথা হয়েছে, যদি তাদের পাসপোর্ট অ্যাবিলিটি থাকে 50টা জমা দেওয়া ডেলিভারি দেওয়ার, তাহলে তারা কেন 500 পাসপোর্ট জমা নেয়? আগে 50টা ক্লিয়ার করার পরে তারা আরো 500 জমা নেয়, আমাদের কোনো সমস্যা নাই। 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত অপেক্ষা করেন, সেখানে আজকে 12-13 মাস, 15 মাস এরকম অপেক্ষা করতেছি। এতদিন আমাদের পক্ষে আসলে অপেক্ষা করা সম্ভব না, কারণ আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসি। আমার পরিবারে অনার চলতেছে না ভাই, আমার উপরে আমার সংসারটা ডিপেন্ডেন্ট। আমি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের কাছে আমি 2 হাত জোড়া এদের পক্ষ থেকে আকুল আবেদন করি ভাই, আমাদের পাসপোর্টটা ভিসা সহ ফেরত দেন ভাই। পরে এই কর্মসূচিতে অংশ নেওয়া 5 জনের একটি প্রতিনিধি দল ইতালি দূতাবাসে যান। বৈঠক শেষে বের হয়ে তারা জানান আলোচনা ইতিবাচক হয়েছে। 1 মাস বন্ধ ছিল, কারণ আপনাদের মিনিস্টারি সমস্যা ছিল, সরকার নতুন আন্দোলন, ওয়েবসাইট, নেট সব বন্ধ ছিল। সেজন্য আমরা দ্রুত গতিতে কাজ করতে পারি নাই, সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমি অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম, খুব তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক ভিসা ডেলিভারি ছাড়া ইতালির 3টা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না। 7 দিনের মধ্যে 3টা গ্লোবালে অন্তত 100টা পাসপোর্ট না দিলে আপনাদের এম্বাসিতে আবার অ্যাটাক করতে আমরা বাধ্য হব। তখন তারা বলেছে 3টা গ্লোবালে আমরা আপ্রাণ এবং আমাদের বেস্ট চেষ্টা করবো। কথা দিলাম 3টা ঢাকা, চিটাগং এন্ড সিলেট মিলে আপনাদের শুধু ওয়ার্ক ভিসা 100টা ডেলিভারি দেব। যদি এর পরেও আপনাদের ওয়ার্ক ভিসা ডেলিভারি না হয়, তখন আপনারা যে কোনো অ্যাকশন আমাদের বিরুদ্ধে নিতে পারেন। এছাড়া গেল এপ্রিলে ইতালি দূতাবাসে লিখিতভাবে এই ভোগান্তির কথা জানিয়েছিলেন ভুক্তভোগীরা, তবে কোনো ফলাফল আসেনি। এদিকে ভিসা সমস্যার সমাধান না হলে আবারও নতুন করে 1 সপ্তাহের আলটিমেটাম সহ নতুন আন্দোলনের হুঁশিয়ারি দেন এসব ভুক্তভোগীরা। মাকসুদুল হাসান রাফি, চ্যানেল 24, ঢাকা।